একটা জঙ্গলের পথ ধরে একটা শিয়াল হেঁটে যাচ্ছিল। কিছু দূরে সে একটা সিংহকে দেখতে পায় এবং নিজের মনের ভিতরে সিংহের ক্ষমতা সম্পর্কে লোভ চলে আসে। তো সে ভাবতে লাগলো, ইস! যদি আমি সিংহের ক্ষমতা চাইয়ে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো সিংহের ক্ষমতা চাইয়ে থাকার জন্য সে সিংহের পা চাটা থেকে শুরু করে দেহ লেহন পর্যন্ত কোনো কিছুই বাদ রাখেনি। একটা পর্যায়ে সে সিংহের ক্ষমতা চাইয়ে আসে এবং যেহেতু সে সিংহের ক্ষমতা চাইয়ে আছে, তো বনের অন্যান্য প্রাণীরাও শিয়ালকে কিছুটা মানতে শুরু করে। বিপত্তি তখনই ঘটলো যখন সিংহের আশেপাশে কোনো শিকার জুটলো না। সে ভাবলো যে এসব নর্দমার কীট, আমার পাশে থেকে কোনো লাভ নেই। তো পরবর্তীতে শিয়ালই হলো সিংহের শিকার। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আমরা অনেকেই আছি ক্ষমতাবানদের ছত্রছায়ায় থেকে নিজেদেরকে ক্ষমতাবান ভাবতে শুরু করে দেই। কিন্তু বিপদটা তখনই হয়ে যায় যখন একটা ঝামেলা হয়ে যায় বা কোনো একটা বিপদ মুহূর্ত আসে, তখন ওই রাজনীতিবিদ কিংবা নেতা কিন্তু পালিয়ে যায়। আপনাকে বিপদে ফেলে দেয়। আপনি নেতার কথায় অমুককে মারছেন, তমুককে মারছেন। কিন্তু ঝামেলা যখন হয়ে যায় নেতা কিন্তু ঠিকই পালিয়ে যায়। আর আপনি পড়ে যান বিপদে। কারণ আপনি কোথায় পালিয়ে যাবেন? আপনার পালানোর কোনো জায়গা নাই। তো সেই হিসেবে আমাদের উচিত আমাদের নিজের আত্মমর্যাদা এবং আত্মসম্মানবোধ যতটুকু আছে নিজের সামর্থ্য এবং যোগ্যতা অনুযায়ী কাজ করা। আপনি রাজনীতি করেন, সমস্যা নাই। আপনি নেতার সাথে চলেন, তাও সমস্যা নেই। যতটুকু আপনার আত্মসম্মান বোধের সাথে মানায় ঠিক ততটুকুই। এর বেশি না।